আচ্ছা, তারপরে এখানে আমরা থাকার পর এখন আমরা কিভাবে একটা কাজকে ইলাস্ট্রেটর সফটওয়্যারে নিয়ে যাব। ধরুন আমি এই কাজটা করব, এই দুইটা মিলে তো একটা পার্ট। তাহলে আমি যেই পার্টটা বলা সেটা সিলেকশন করে রাইট বাটন চাপ দিলে এরকম একটা অপশন আসবে। এখানে আমরা দেখব ওপেন উইথ আছে নাকি। ওপেন উইথ পর আমরা এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 এরকম থাকলে একটা ক্লিক করব। এখন এর ইলাস্ট্রেটরে ওপেন হবে। এখন অনেক সময় কি হয়, অনেক সময় আসলে আমরা এখানে যদি ক্লিক করে যদি মাউস সাইড বাটন চাপি তাহলে কিন্তু অনেক সময় হয় আবার হয় না। যেমন এখানে আমি ছিলাম, এখানে যদি মাউস থাকে এখানে হবে না, এখানে কিন্তু ওপেন উইথ নাই, কারণ আমি কোনো কিছু সিলেকশন করিনি, যে কারণে ওপেন উইথের প্রয়োজন নেই। অর্থাৎ আগে যেই কাজটা করব সেই কাজটা আগে সিলেক্ট করতে হবে। যেমন আমি এই দুইটা এটা কাজ করবো, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এরকম একটা বর্ডার মার্ক আসে, যেমন সিলেক্টের একটা চিহ্ন। এখন এই যে নিচে টাচ বারে দেখবো, নিচে এটা পুরোটা একটা টাচ বার, টাচ বারে দেখবো ইলাস্ট্রেটর সফটওয়্যার আছে, এখানে ক্লিক করব, ওপেন হয়ে গেছে, এই যে আমাদেরটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের পার্ট আসছে একটা, আর একটা পার্ট লাগবে। এখন আমরা দুইভাবে করতে পারি। প্রথমত আমার এখন ফুল স্ক্রিন আছে, এখন এটা হাফ স্ক্রিন না করে আর একটা হলো হাফ স্ক্রিন করি। আমি প্রথমে হাফ স্ক্রিন করে দেখাই। আমি যদি এই পুরাটাই টাইটেল পাই, এই ফাঁকা জায়গায় ক্লিক করে চাপ দিয়ে রাখবো, ক্লিক করে চাপ দিয়ে রাখলে লেফট সাইডে মাউস ক্লিক করে ধরে রাখবো এবং সাইডে একটা বর্ডার দেখাবে, ছেড়ে দিলে এই পুরো বর্ডারটা দখল করবে। এখন এই সাইডে আমার কোন জায়গায় কাজ আছে, যেমন যেই থেকে কাজ করবে এই একটা খেয়াল করবে। এখানে অনেক হোয়াটসঅ্যাপ আছে, তারপরে আরও 4-5টা ফাইল আছে। আমি যেই ফাইলে কাজ করবো এটা একটা সাজেশন দেখা যায় যে ভিতরে কী কী আছে, যেটা লাগবে আমি সেটা ক্লিক করবো, আসলাম। তারপরে আমার দরকার এটা, এটা ধরে এমনি ছেড়ে দেবো, দেওয়ার পর আমার আর কিছু নেওয়া থাকলে নেবো, নাহলে নাই। এই একটা নিলাম। এখন আমি এগুলো তো কাজ করা দরকার, আমি যদি একবার সেভ করে নিই আমার সুবিধা আছে। তাহলে আমি এগুলো প্রথমে একটা ধরলাম, ধরে এই এটার ভিতরে না, এটার বাইরে, এটা হলো আর্টবোর্ড, এই আর্টবোর্ডের বাইরে দিতে হবে, তাহলে নতুন একটা ট্যাবে ওপেন হবে, হয়েছে। আর এটা দরকার, এটা নিয়ে গেলাম, এটা হলে আর আরেকটা কাজ দরকার, এই তিনটা কাজ করো, তাহলে এটা নিয়ে গেলাম, এটাও এভাবে ছেড়ে দিলাম, ওপেন হলো। এবং এটা দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট, এভাবে 3-4টা আমরা যতটুকু খুশি নিয়ে এসে একবার নিয়ে আসতে পারি। এখন ফুল স্ক্রিন করলাম, এখন এগুলো একটু সাজাবো, এই যে সাজাই। এখন এটা জয়েন দেবো, এরা উপরে থাকে সবসময়। রাইট বাটন মাউস, এটা ক্লিক অবস্থায় মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এখানে ক্লিক করবো, ব্যাগে চলে যাবে। এখন তারপরে উপরেটা ক্লিক করতে হবে, উপরেটা ক্লিক করে একটা বর্ডার বক্স দেখাবে, আমি যদি জুম কমাই তাহলে বোঝা যাবে। এই যে পুরোটা একটা বর্ডার আছে, যেটা সিলেক্ট করবো এরকম একটা বর্ডার দেখাবে, ঠিক আছে। এটা সিলেক্ট করো, এটা সিলেক্ট করে উপর দিকে অপাসিটি একটা অপশন আছে, এখান থেকে আমি 50% বা তার এদিক সেদিক করলে সমস্যা নেই। এখন আমি এটা মিলানোর চেষ্টা করব, সবসময় আগায় মিলাবো, তাহলে ভালো মিলবে। এই যে আগায় মিলাচ্ছি, এই আগারে মিলাইলাম। এখন এই জায়গাটায় আমি রুটেড অপশনটা নিলাম, এই যে এইখানে। তারপর এই জায়গাটা মিলাইছি, এই জায়গায় কিন্তু মিলাই নেই, এই জায়গায় মিলাইছি, এই জায়গাটায় একটা ক্লিক করব, ক্লিক করে এরকম একটা পয়েন্ট চিহ্ন আসবে। তারপর আমরা এই সাইডে আসবো, জুম আউট করে, এখন এই সাইডটা উপর নিচ করে দেখুন কোন দিকে মেলে, সেই দিকে আমরা মিলানোর চেষ্টা করি। ব্যাস, এভাবে যে কোনো একটা দুই পার্টওয়ালা ছবিকে আমরা জয়েন দিতে পারি। এখন এটাকে আমি গ্রুপ করবো, রাইট বাটন চেপে অপাসিটি কিন্তু বাড়িয়ে দিয়েছি, এখান থেকে 100% আসছে, এরকম ছিল এরকম করে দিই। এখন দুইটা একসাথে সিলেক্ট করবো, এখান থেকে মার্ক করে এই যে ধরলাম, দুইটা একসাথে সিলেক্ট করবো,
রাইট বাটন চেপে গ্রুপ গ্রুপ করলাম, এখন গ্রুপ হয়ে গেছে। এখন কি লক করব, রাইট বাটন চেপে, না রাইট বাটন চেপে করলে হবে না, আমাকে অবজেক্টে যেতে হবে। অবজেক্টে লক, সিলেক্ট, কন্ট্রোল 2, এটা শর্টকাট দেখাচ্ছে। এই যে এখানে লকের পর সিলেক্ট, মানে যে জিনিসটা আপনি সিলেক্ট করছেন সেটা লক হবে ক্লিক করলে। তাহলে আমি এটা ওকে মানে লেফট বাটন ক্লিক করলাম, ব্যাস লক হয়ে গেল। মানে এটাও তো লক করা দরকার, সেই একই সিস্টেম, অবজেক্ট, লক, তারপরে সিলেক্ট, এভাবে এখন লক হয়ে গেছে। এখন ফাইলটা সেভ করব, Ctrl+S, ফাইলের নামটা আমরা খেয়াল করবো 1715 আছে লাস্টে, মানে লাস্টে 15। তারপরে এরকম মার্ক অবস্থায় থাকে, এরকম থাকলে আমরা ব্যাক বাটন চাপ দেব না, আমরা এইদিকে লাস্টে যে কোনো জায়গায় ক্লিক করলেই লাস্টে কার্সরটা আসবে। এই যে দেখতেছেন লাফাচ্ছে, যে এটাকে বলে কার্সর। এই কার্সরটা এখানে আসবে, আসার পর এখানে একটা ব্যাক স্পেস বাটন আছে, সেটাতে ক্লিক করে আমরা একটা একটা করে ডিলিট করবো। যে কটা আছে এই কটা টিপ দেবো, 4টা ছিল 4টা ক্লিক করছি, ব্যাক স্পেস, ওকে। তারপর আমরা নিচে দেখবো সেভ বাটন, নিচে দেখবো আমরা সেভ বাটন, এখানে ক্লিক করব। তারপরে এরকম একটা অপশন হবে, ওকে দেব, ব্যাস। যে কোনো ফাইল এভাবে একটা সিস্টেম করার প্রক্রিয়া, আপনি যেভাবেই যে কোনো ফাইল এভাবেই সেভ করতে পারেন। এখন এটা সেভ এখনো হয়নি, 19% হয়েছে আমাকে দেখাচ্ছে, 100% হলে আমি অন্য জায়গায় যাব, একটু অপেক্ষা করব, ব্যাস হয়ে গেছে। এখানে লাস্টে দেখবেন এআই, তার মানে সেভ হয়েছে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, এভাবে যে কোনো ফাইল সেভ করতে পারবেন। যেমন আমি আরেকটা ফাইল সেভ করে দেখাতে পারি, যেমন এদিকে আরও 3টা ট্যাব আছে, মোট টোটাল 3টা ট্যাব। আমি দ্বিতীয় ট্যাব প্রথম ট্যাবে যাই, এখানে একটু জুম কমাই, এটা একটু এদিকে আনি, তখন এটা ঘুরাবো, রুট নিয়ে এইভাবে ঘুরান যায়, অথবা সিলেকশন টুল রেখে এই কোনার দিকে যদি মাউস দিই, এরকম দুই দিকে অ্যাঙ্গেল আলা একটা চিহ্ন আসবে, চিহ্ন আসলে লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো, ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমার মন মতো ঘোরানো না হচ্ছে। এরকম অবস্থায় আমি ঘুরিয়ে নেব। এখন আমি যদি শিফট চাপ দিই তাহলে একটু সোজাভাবে নেবে, মানে নির্দিষ্ট অ্যাঙ্গেলে নেয়, ঠিক আছে। তারপর আমরা কিবোর্ড থেকে, মাউস থেকে লেফট বাটন ছেড়ে দিয়ে কিবোর্ড ছেড়ে দেবো, আগে মাউস ছাড়তে হবে তারপর কিবোর্ড, ওকে। দেন আমরা একটু হাফ স্ক্রিন করলাম, এইভাবে আমরা ফাইলটা সেভ দেবো। এখন এটা আমরা সেভ দেব, সেভের প্রক্রিয়া কি, এখান থেকে ফাইলে যায় সেভ টিপ দিলে সেভ হবে, অথবা Ctrl+S দিলেও হবে, ঠিক আছে। এখন আমরা কি টাইপে সেভ দেবো সেটা হলো বিষয়। এই যেমন এরকম মার্ক থাকলে আমরা কিবোর্ড থেকে যদি রাইট অ্যারো চিহ্ন ক্লিক করি তাহলে একবার শেষের দিকে আসবে মার্কের অবস্থা, আবার যদি মার্ক অবস্থায় লেফটে দিই একবার প্রথমে চলে যাবে। এই জিনিসটা আমার বোঝা লাগবে, ঠিক আছে। এই কার্সরটা যেখানে থাকবে সেখান থেকে কাজ করা শুরু করবে। তাহলে আমার দরকার হলো এই সাইডে আনা, তাহলে এখানে একটা ক্লিক করলে এখানে চলে আসবে। তারপরে যেই কটা জিনিস আমার ডিলিট করা লাগবে, যেমন এখানে 4টা জিনিস আছে, ঠিক আছে, জি আছে, পি আছে, জে আছে, ডট আছে, এই 4টা জিনিস ডিলিট দিতে হবে। তাহলে ব্যাক স্পেসে ক্লিক করলে একটা একটা কেটে যাবে, ঠিক আছে। ব্যাক স্পেস এইভাবে কেটে গেল, কেটে যাওয়ার পর নিচে আমরা অপশন একটা সেভ অপশন দেখব, সেভে ক্লিক করব, এখানে ওকে দেব। এখন সেভ হচ্ছে, প্রক্রিয়া শুরু হচ্ছে, 15% হয়েছে, এভাবে 100% সেভ হবে। এখানে দেখবেন এআই চলে আসছে, তার মানে ফাইলটা সম্পূর্ণভাবে সেভ হয়ে গেছে। এইভাবে যে কোনো ফাইল আমরা সেভ করতে পারি, ঠিক আছে। আবার আরেকটা জিনিস, সেটা হলো
আমার কন্ট্রোল এস দিলাম। এখন আমি একটু দ্রুত করছি যেন আপনারা বুঝতে পারেন কীভাবে দ্রুত করতে হয়। এটাও সেভ হচ্ছে। এখন এই জিনিসটা আছে হলো ডট এআই নামে। এখন আমার অন্য টাইপের চেঞ্জ করার প্রয়োজন হয়, তখন এই ফাইলে যে সেভ অ্যাজ শর্টকাটে শিফট কন্ট্রোল এস, আপনি যে কোনো জিনিস শর্টকাট শিখতে পারেন নিজে নিজেই। এখানে কি কি শর্টকাট আছে সেটি দেখতে পারেন। এই যে কন্ট্রোল এস তে সেভ, আর সেভ অ্যাজ মানে শিফট কন্ট্রোল এস, এইভাবে আপনি দেখতে পারেন। আমি এটাতে ক্লিক করলাম। এখন দেখেন আমি তখন এআই কাটছি, এখন তখন যে যে পিএনজি কাটছিলাম এখন এআই কাটলাম। এখন এখান থেকে আমি সিলেকশন করব ইপিএস, এই যে ইপিএস, ওকে। এইভাবে যে কোনো একটা ফাইল ইপিএস নামে সেভ করতে পারি। সেভ হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। ব্যাস, এইভাবে যে কোনো একটা প্রজেক্টকে আমরা রেডি করতে পারি।